ঘুম রাত ফিরে ফিরে আসে ভালোবাসার খুঁজে। দেখলাম এই রাত কিভাবে আধার মুছে, শুধু তোমার হাসিতে আজ জেগে উঠি। এই ক্লান্ত দু চোখে শুধু তোমায় খুঁজি। জেনারেশনকে আমি সবসময় সাপোর্ট করি। আমি ওদের নতুন নতুন আইডিয়াকেও আমি ভীষণ ভালো লাগে আমার। আর খুব ডাইনামিক লাগে, ইন্টারেস্টিং লাগে। কারণ আমরা অনেক কিছু ভাবতে পারি না যেটা ওরা ভাবতে পারে আর কি, আর মজা লাগে সেটা আর কি। যে আমার ইয়াং জেনারেশন কি করছে, কারণ পরবর্তী জেনারেশনকে একটা হেল্প না করলে, একটা বুস্ট না করলে ওরা তো এগিয়ে আসতে পারবে না। আর আমার এই ছবিটার কথা আমি বলতে পারি, যেহেতু এরা সবাই মিলে প্রায় 80% যারা কাজ করেছে বা 70% যারা ছিল এই ছবিতে, তারা সবাই আমার উইন্ডোজেরই লোক। তো তারা ওই অ্যাডেড অ্যাডভান্টেজটা পেয়েছে আর কি। মানে ওখান থেকে শিখেছে ওখান থেকে মানে ছবিটা আহ, একজন আরেকজনকে অপরকে হেল্প করে ছবিটা বানিয়েছে, করেছে। এবং আহ, আমি আজকেও আমি বসে বসে বলছিলাম, ওদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছিলাম আর কি। আর একটু এটা করা যেত, আর একটু শিক্ষার জায়গা তো। তো আমার মনে হয় উইন্ডোজ একটা ইনস্টিটিউশন হয়ে গেছে এখন শেখানোর জন্য। তো আমি যদি এইভাবে যদি হেল্প করতে পারি, তাহলে তো আমার মনে হয় ইন্ডাস্ট্রিরও উন্নতি হবে। অবাক হয়ে গেলাম সময় পেলো কোথায়। সব সময় তো আমি দেখি ওরা অফিসেরই কাজ করছে, তাহলে ওরা কখন ছবিটা বানালো, সেইটা আমার কাছে একটা, সেটা আমি ভীষণই অবাক হয়েছিলাম। যে ফাঁকে ফাঁকে ওরা সময় বার করে রোববার রোববার, অথচ আমি এটাও বলতে পারি যে রোববারে কিন্তু ওরা কাজ করতেও এসেছে। মানে অফিসে কাজ করে 2 ঘন্টা ফাঁকা পেয়েছে আর দৌড়িয়েছে একটা শট নিতে, এইভাবে ওরা করেছে। তো সেটা তো খুব ভালো লাগার ব্যাপার আর কি। আমাদের কিন্তু একটু রাগ হয়নি, কিছু হয়নি, বরঞ্চ খুবই গর্বিত যে এই এইভাবে প্রথম ছবিটা জীবনে করেছে আর কি ওরা। উইন্ডোজে আমরা চিরকাল মাল্টিটাস্কিং শিখেছি। দিদি একদম দিদি ডিরেকশন দেন বলে, যে দিদি আমাদের কাজ শেখান না, ইভেন দিদি এখনো আমাকে বলেন, যেহেতু আমি খুব ভুলে যাই, তোমার কাজ লিখে রাখবে। এই এই একদম, আমি তো খুব ছোট থেকে উইন্ডোজে একদমই দাদা দিদি মানুষ করেছেন আমাকে। আমি একদম গ্র্যাজুয়েশন করেই উইন্ডোজে জয়েন করেছি, তো মাল্টিটাস্কিং দাদা দিদির থেকেই শেখা। এবং তারপরে আমরা ছবিটা মজায় মজায় বন্ধুরা মিলে ছবিটা বানিয়ে ফেলেছিলাম। তারপরে সাহস পাইনি দাদা দিদিকে বলার, কিন্তু ক্লিপে যখন ছবিটা আসে, তখন আর কি আমরা মনে হয় যে ওই বাচ্চাগুলো হয় না যারা রোজই আঁকে কিন্তু মা বাবাকে দেখায় না, কিন্তু ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হলে আঁকাতে, তখন গিয়ে মা বাবাকে দেখায় যে কিছু একটা করেছি। তো ওই রকমই আমরা ক্লিপে পাওয়ার পরে প্রথম দাদা দিদিকে জানাই যে আমরা ছবিটা করেছি দাদা, করেছি দিদি, আপনারা যদি আশীর্বাদ করেন। তো এক কথায় তারা প্রচন্ড ভালোবাসা দিয়েছেন, এবং ওনাদের জন্যই আজকে ছবিটা সেন্সার্ড হয়েছে, বড় পর্দায় এসছে। এটাই অনেক, আমরা ভাবতেই পারিনি কোনোদিন ছবিটা বড় পর্দায় আসবে। কি বলতে চাই, আমার এই ছবিতে একটা ডিসকভারি হয়েছে ডেফিনেটলি। সেটা হচ্ছে যে ভাগ্যশ্রীকে আমি একজন অ্যাক্ট্রেস হিসেবে পেয়েছি। আমি জীবনে জানতাম না যে এত ভালো অ্যাক্টিং করে। এটা যে আমার যে কত বড় পাওয়া, সেটা আমি আর বোঝাতে পারবো না। আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে নতুনদের কাজ তো আপনারা সবসময় সমাদর করেছেন এবং আপনারা সবসময় এগিয়ে নিয়ে গেছেন নতুনদের কাজকে। তো এভাবে এবারে এদের কাজটাকে এগিয়ে নিয়ে যান। আর এরা না সব লুকিয়ে সিনেমাটা করেছে, একদম পুরোপুরি লুকিয়ে। সব অফিসে কাজ করে, অফিসে কাউকে কিছু বলেন, রোববার রোববার করে লুকিয়ে সিনেমা করেছে। তো যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে সবসময় যে অর্থ লাগে সেটা বড় কথা না, মনের ইচ্ছেটা ছিল, আর একটা কোথাও প্যাশন ছিল সিনেমা করবার। সেই প্যাশনটার জন্য আমরা দিদি এবং আমরা ঠিক করেছি এর উপর রাগ করি। তার কারণ হচ্ছে অফিসে আমাদেরই অফিসে কাজ করে নগ্ন, তো ভাগ্যশ্রী এরাও রয়েছে, বিক্রম রয়েছে, এক মুহূর্তের জন্য শুভ রয়েছে। তো এক মুহূর্তে রাগ হয়নি, বরঞ্চ আনন্দ হয়েছে। নতুন ছেলে ছবি করেছে, সবাই প্রথমবার ছবি করছে, এটা ওদের ডেবিউ ফিল্ম বলতে পারি আর কি।
প্রত্যেক মানে প্রথমবার ডিরেকশন দিয়েছে, প্রথমবার মানে ভাগ্যশ্রী প্রথমবার অ্যাক্টিং করেছে, আমাদের ফটোগ্রাফি যে করেছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি ও নতুন, এডিটর প্রথমবার করেছে, মিউজিক যে করছে, মানে সকলের এই নতুন প্রচেষ্টাটা আমরা উইন্ডোজে এমনিতেই আমরা সবসময় ইয়াংদের চান্স দিই এবং চেষ্টা করি যে যারা নতুন নতুন ছেলেমেয়েরা যারা নতুন কাজ নিয়ে আসে তাদের সাথে আমরা একটু এগিয়ে দিতে পারি। আমরা খুব গর্ব করে কিন্তু এই ছবিটা প্রেজেন্ট করেছি। আমি লেট একটু ক্ষমা করবেন। আমি যেটা বলছিলাম যে আমরা সবসময় নতুনদের একটু চেষ্টা করি তাদের একটু তাদের প্রতিভা হয়তো দেখাবার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করি। আমি আর শুধু সবসময় এটা করে এসেছি এবং আমি এটা বলতে পারি যে এই ছবিটা নিয়ে আমরা খুবই গর্বিত। খুব ভালো লেগেছে আমাদের যখন ছবিটা হয়েছে, তখন আমরা একটা নতুন আইডিয়া, ফ্রেশনেসটা খুব ইন্টারেস্টিং। কোনো অভিনেতা যারা কাজ করেছে তাদের আগে আপনারা কোথাও আগে দেখেননি, হয়তো একটা কোথাও হয়তো দেখেছেন, আমার মনে হয় কিন্তু করছে সেই করেছে হয়তো, কিন্তু বাকিরা সব নতুন। আর কি সাবলীল অ্যাক্টিং করছে সবাই, ভীষণ ভালো লেগেছে আমার। এই জন্য আমি চাইছি যে এই ছবিটা যদি ওয়ার্ড অফ মাউথ যদি লোকেদের মধ্যে আপনারা যদি ছড়িয়ে দিতে পারেন, একটা ইয়াং ছেলে, একটা ইয়াং গ্রুপ অফ ছেলে মেয়ে তারা একটা নতুন ছবি বানিয়েছে এবং দেখার মতন ছবি। যখন দ্বিতীয় শো ছিল ফেস্টিভ্যালে, তখন শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্যার উনি আসেন, ছবিটা দেখেন। তারপরে পরবর্তীকালে নন্দিতা ম্যাম উনিও দেখেন ছবিটা। ওনারা দেখে আমাদের পরিচালক নন্দনকে বলেন যে ছবিটা তোমরা ইউটিউবে বা অন্য কোথাও গিয়ে ওয়েস্ট করো না, কারণ এই ছবিটা বিগ স্ক্রিনের জন্য, তো এটা মানুষকে আনন্দ দেওয়ার ছবি, এটা বড় পর্দায় যায়। আজকে যখন ফাইনালি ছবিটা রিলিজ হচ্ছে, ছবিটা নন্দনের মতন জায়গায়, যে নন্দনে আমি ছোটবেলা থেকে ছবি দেখে বড় হয়েছি, আমি এরকম দিন গেছে ফেস্টিভ্যালের সময় দিনে 5টা ছবি দেখেছি নন্দনে, সেই নন্দনে একটা ছবি চলছে, আমাদের ছবিটা চলছে। তো এটা একটা অসম্ভব মানে আনন্দের জায়গা। এবং আরো আনন্দের জায়গা যে একটা নিজের ভয় ছিল, প্রাথমিক স্তরের ভয়টা তো কেটেছে যে আমাদের ছবি দুপুরবেলার শো লোকে গিয়ে আদৌ গিয়ে হলে দেখবে। তো পরপর 3টে দিন এখন হাউস। তো গানটা ওই জনরার যে গান, ওই পুরোনো সিনেমার যেটা রেফারেন্সে আছে ছবিতে, তো সেটাকে ট্রিবিউট দিয়ে করা। এরকমই ছিল ব্যাপারটা যে ওই গানটাকে আমরা ট্রিবিউট দিয়েই গানটা করব। তো গানটার ধরন চলন পুরোটাই ওই গানটাকে ট্রিবিউট দিয়ে আমরা করার চেষ্টা করেছি। সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, সেটা খুবই ভালো লাগছে। সেটা প্রথম কথা হচ্ছেই যে একটি কাজ করতে চাই তার একটা ইউএসপি হবে যেখানে প্রত্যেকে নতুন। আরেকটা হচ্ছে আমার কাছে কোনো উপায় ছিল না, কারণ আমার কাছে সেরকম কোনো বাজেট বা সময় তো ছিল না। তো আমি নতুনদের নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমার ডিওপি অর্ণব কর, ও 21 বছর বয়স ছিল, বা শাহিদদার এটা ফার্স্ট লিড রোল, বহু অভিনেতার প্রথম স্ক্রিনে কাজ, এবং এডিটার, প্লেব্যাক সিঙ্গার সবাই প্রথমবার। তো সব জায়গাতেই আমরা শুনি যে বাংলায় নতুন মুখ নিয়ে কাজ হয় না। তো আমি চেষ্টা করেছি এতজন নতুন মুখ ইনক্লুডিং মি সবাইকে সামনে আনার। একবার লেফটে সবাই।